যে হুজুর এটা ঘুম পাড়ার খাট না, এটা ওয়াজ করার মাঠ। একটু খালি জাগায় রাখবেন, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ খালি জোরে জোরে দেবেন, আর কিচ্ছু না। পারবেন তো ইনশাআল্লাহ? ব্যাস, আর কিচ্ছু না। উলে যতই ক্লান্তি থাক সব দূর হয়ে যাবে আপনাদের ভালোবাসার কারণে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর 12:30 পর্যন্ত যেভাবে বলেছি এই পর্যন্তই ওয়াজ করব ইনশাআল্লাহ। এইবার শোনেন, যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনাও তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? এইবার শোনেন, সূরা কাউসার, এদিক খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, সেই নাজিলের শানি নজুল বলার দরকার আছে না না? যে কোনো আয়াত বা সূরা তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট তুলে ধরা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা কাউসার রাসূলের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে, সে সময়ের অবস্থাটা কেমন ছিল একটু কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন প্রেক্ষাপটে নবীজির উপরে সূরা কাউসার নাজিল করেছেন, মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা চতুর্পাশ দিয়ে বসা সাহাবা ইকরাম আমার বসেছিলাম, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমার নবীজি কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে কারণ আছে না নাই? হযরতে আনাস থেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, একে একে ছেলে সন্তানগুলো যদি মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলোকে হারিয়ে মনটা ব্যথিত, হৃদয়টা ব্যথিত। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারাই বলেন তো, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর না করতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ একটা সন্তান দেবে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, বিপদের দিনে পাশে থাকা। কিন্তু নবীজির চাচা এতটাই খারাপ, আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কোন নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আমার নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, নবীর ছেলে নবীও হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেক পয়গম্বরের ছেলে প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? কেন তারা যৌবন পর্যন্ত পৌঁছাইলেন না? কেন তারা প্রাপ্ত বয়স হওয়ার আগে মারা গেলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে রহস্য আছে, কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোর হলো না। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন, কি কারণে মারা গেলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? কেন পয়গম্বরের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত আল্লাহর এই দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? আপনারা কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর।
হাত নামান। নবীর উম্মত হিসেবে জানতে কি মনে চায় না রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কি সেই তিনটি কারণ আমি যদি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। এখন কি আমি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? মন খারাপ জান করেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন, কি সেই কারণ আমি আপনাদের সামনে তুলে দেব। আজকে নবীর সম্মান মর্যাদা অনেকে আলোচনা করলে বোঝার চেষ্টাও করে না, আছে না নাই? এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। বিশ্বাইবের নাম মুখস্থ আছে, কিন্তু এমনও কপাল পরা উম্মত আছে নবীর নামটাও বলতে পারে না। এ আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। নবীজি কালেমার দাওয়াত দেয়, এই কথা শোনার পর হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা, আমি আয়েশার একটা সূর্য আছে, উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আমার নবীজি সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? কথা কয় না, কথা কয় না ভাই, কষ্ট হচ্ছে আপনাদের। নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। এদিক খেয়াল করেন, রসুল যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয়, এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়া এটা রসুলের সুন্নত। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। আপনার বিবিকে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহারে এত মিষ্টি না, আমরা এত ভালোভাবে কথা বলতে পারি না। আমরা রাগান্বিত হয়ে ডাক দেব, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলিয়ে দেয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। বাইরে